হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিও। তো বন্ধুরা, তোমরা যদি নতুন ফোন কিনে থাকো অথবা নতুন ফোন কেনার চিন্তা ভাবনা করে থাকো, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ নতুন ফোন কেনার পর যখন সময় আসে পুরনো ফোন থেকে নতুন ফোনে কন্ট্যাক্টগুলো ট্রান্সফার করার, তখন সেই কাজটা কিন্তু আমাদের কাছে নতুন ফোন আনবক্সিং করার মজার থেকেও বেশি 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 সাজার মনে হয়। তাই এই ভিডিওতে জুড়ে থাকো তোমরা। আমি তোমাদের দেখাবো কিভাবে বিনা পরিশ্রমে অনায়াসে নতুন ফোনে পুরনো ফোনের কন্ট্যাক্টগুলো কীভাবে ট্রান্সফার করবে। তো দেরি না করে চলো শুরু করা যাক ভিডিওটা। তো বন্ধুরা, তোমরা দেখছো আমি আমার ফোনের হোম স্ক্রিনে এসে পড়েছি। এখন আমি আমার ফোনের কন্ট্যাক্টস অ্যাপে চলে যাব। এখানে থ্রি লাইনসে ক্লিক করে এখানে আমি সেটিংসে চলে যাব। এখন সেটিংসে যাওয়ার পর আমি যাব এক্সপোর্ট কন্ট্যাক্টসে। এখানে দেখতে পাবে ইম্পোর্ট কন্ট্যাক্ট, এক্সপোর্ট কন্ট্যাক্ট। এখানে এক্সপোর্ট কন্ট্যাক্টসে চলে যাব। এখানে অটোমেটিক্যালি ফোন ডাউনলোডস ফোল্ডার সিলেক্ট করে নেবে। এখানে আমি কন্ট্যাক্টস ডট ভিসে ফাইলটি সেভ করব। তখন এখানের কাছে আমি বেরিয়ে আসবো এখান থেকে বেরিয়ে আসার পর আমি ফাইল ম্যানেজারে যাব। লক্ষ্য করে থাকবে সেখানে আমি যে ফাইলটা সেভ করেছিলাম ওটা ডাউনলোডস ফোল্ডার। তো ফাইল ম্যানেজারে গিয়ে আমি ডাউনলোড ফোল্ডারে চলে যাব। এখানে আমি আমার কন্ট্যাক্টস ডট ভিসিএ ফাইলটি পাবো। এই কন্ট্যাক্টস ডট ভিসিএ ফাইলটি আমি এখন চাইলে যেখানে খুশি সেখানে শেয়ার করতে পারি, বা আমি এটা শেয়ার করার পর এভাবে ইনস্টলও করতে পারি।